আসসালামু আলাইকুম। বাংলাদেশের মৌসুমী টক ফলের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ফল হলো লটকন। আর ঢাকা বিভাগের অন্তর্গত নরসিংদী জেলায় লটকন উৎপাদনের জন্য বিখ্যাত। তো বিগত কোনো এক বছর একজন বন্ধুর সাথে আমিও বেশ কয়েকবার প্ল্যান ক্যান্সেল করার পরে শেষ পর্যন্ত চলে যাই নরসিংদীর এই বাজারটিতে, মরচাল এলাকার এই বাজারটিতে লটকনের বাগান দেখার জন্য। কিন্তু তার আগে আরও কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা ছিল, যেমন আমরা ঢাকা থেকে বাসে রওনা দিয়ে বাস থেকে পাঁচদোনায় নামার পরেই স্টেশনের কাছেই ছিল বাংলায় প্রথম কোরআন শরীফ অনুবাদকারী গিরিশচন্দ্র সেনের বাড়ি। কিন্তু আমরা যেদিন যাই সেদিন ছিল সাপ্তাহিক ছুটির দিন। এরপরে আমরা চলে যাই ঘোড়াশালে জমিদার বাড়ি এবং সার কারখানা ঘুরে দেখতে। ঘোড়াশাল জমিদার বাড়িতে জনসাধারণের প্রবেশ নিষেধ, ছবি তোলাও নিষেধ। ওখানে একজন কেয়ারটেকার আছেন, তো উনি বলেছিলেন যে বাইরে থেকে আপনারা ঘুরে দেখতে পারেন, ছবি টবি খুব একটা তোলা যাবে না। তারপর আমরা একটা দুটা ছবি তুলেছি, ঘুরে দেখেছি। সার কারখানায় যখন গিয়েছিলাম সেটাও ভগ্নস্তূপের মতোই ছিল। শেষ পর্যন্ত একটি হোটেলে প্রাণ ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে দুপুরের পরে আমরা রওনা দিই মরজালের উদ্দেশ্যে। তো এটা আসলে অলরেডি লেট হয়ে গিয়েছিল, কারণ দুপুরের পরে রওনা দেওয়া মানে বাগানের অবশিষ্ট যতটুকু, মানে একটা নির্দিষ্ট বাগানে সেদিন যদি কোনো ফল পাড়ার প্ল্যান থাকে তো সেটা সকালের দিকে পাড়া হয়ে যায়। কাজেই আপনারা যদি যাওয়ার প্ল্যান করেন, যাওয়ার সময় কিন্তু এটাই জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শুরুর দিকে গেলে সবচেয়ে বেশি লটকন ফল পাওয়া যায়। আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল আর প্ল্যানে ভুল থাকায় আমরা দুপুরের পরে যাই। তারপরও সৌভাগ্যক্রমে আমরা বাজারে পৌঁছানোর পরে একজন বাগানের দেখা পেয়ে যাই। আমরা আসলে বাজার বলবো না আড়ত বলবো জানি না, তো বাগানের নাম মোহাম্মদ খোরশেদ মিয়া। উনি আমাদের ভ্রমণের উদ্দেশ্য জানতে পেরে যে আমরা ওখানে লটকন বাগান দেখার জন্য গিয়েছি, শুধুমাত্র কেনার জন্য না, তো উনি নিজের ইচ্ছাতে আমাদেরকে ওনাদের বাড়িতে নিয়ে যান, যেটা ছিল এই বাজার বা আড়ত থেকে একটু ভিতরে। আমাদের সাথে প্রাইভেট গাড়ি ছিল, কাজেই সমস্যা হয়নি যাতায়াতে। তো খোরশেদ মিয়ার সাথে ওনার বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আমরা বাগানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি। এই বাগানের এই বিক্রেতারা দক্ষতার সাথে ফলগুলিকে যে গুছিয়ে কোন আকৃতি দিচ্ছেন এবং দিয়ে তারপর এটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলে পাঠানোর ব্যবস্থা করছেন। সো এই দক্ষতাটাই মনে হচ্ছিল যেন একটা শিল্পের মতো। তাছাড়া আমরা আরও জানতে পারি যে গত বছরে বিশেষ করে বাংলাদেশে প্রায় 3200 কোটি টাকার লটকন উৎপাদন হয়, মানে পার হেক্টরে 17 টনের মতো লটকনের উৎপাদন হয়, যেটা বোধহয় 350 টন টোটাল হয়েছিল। সো আমার এক্সাক্ট সংখ্যাটা মনে নেই, এরকমই কিছু একটা হবে, আমরা নিউজ পেপারে দেখেছিলাম আর কি। তো যাই হোক, এরপর আমরা চলে যাই ঝর্ণা কটেজ নামে মোহাম্মদ খোরশেদ মিয়ার এই বাগান বাড়িটিতে। তো উনি বলেছিলেন যে এই বাড়ির আয়তন 4 কানি। এখন কানি বলতে আসলে কতটুকু এরিয়া বোঝাচ্ছে সেটা আমি আর বের করতে পারিনি, সরি। তো ওনার বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই ওনার পরিবারের সবাই খুব এক্সাইটেড হয়ে বের হয়ে আসেন এবং আমাদের সাথে, আমরা যতক্ষণ ছিলাম বাড়িতে থাকা ছেলে বুড়ো নারী পুরুষ সবাই বের হয়ে আসেন এবং আমাদের সঙ্গ দেন। আর এইখানে বাগানের যে গাছগুলি দেখছেন, এই গাছগুলির বয়স 10 বছর থেকে 5 বছর 4 বছর এরকম। তো খোরশেদ মিয়ার কাছে আমরা জানতে পারি যে এক একটা লটকন গাছে ফল আসতে মোটামুটি 4-5 বছর সময় লাগে। আর প্রাপ্তবয়স্ক একটা গাছ থেকে প্রায় 4-5-7 টন পর্যন্ত, 7 মন, টন না মন পর্যন্ত, এমনকি 10 মন পর্যন্ত লটকনের উৎপাদন হয়েছে একটি গাছ থেকে। আবার দেখা গেছে যে কিছু কিছু গাছ আছে যে খুবই অল্প বয়সে, যে এই সময় ফল আসার কথা না, তারপরও ফল এসেছে। সো সেগুলো থেকে যদিও বাজারজাত করার মতন কোয়ালিটি তৈরি হয়নি। তো ওনার বাগান আমরা বেশ নিজের বাগানের মতোই ঘুরে দেখতে থাকি। ওনার স্ত্রী, ওনার ছেলে নাতি, ওরা আমাদের সাথেই ছিল। তো এভাবে ঘুরে দেখতে দেখতে ব্যাপারটা এরকম ছিল যে আমরা শুধু বাগানই দেখছিলাম তা না,
লিটারালি গাছের খাওয়া তলের কুড়ানো দুটোই চলছিল। অর্থাৎ এখানে মৌসুমি বৃষ্টির সিজনটাই ছিল, সো হালকা পাতলা ঝড়ও ছিল, বাগানে অনেক লটকন পড়েছিল। তাছাড়া ওই দিন সকালেই লটকন পেরেও নিয়ে যাওয়া হয়েছিল, সো বেশ কিছু লটকন নিচে পড়েছিল। আমরা যখন এই ভিডিওটা হয় বা ভিডিওটা করছিলাম তখন গাছ থেকে পারিনি, আমার দাদার বাড়িতে আমের বাগান আছে, এটা আগে বলেছিলাম। সো গাছ থেকে আম ইচ্ছা মতন পেরে নেওয়ার বদভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই কেটে গিয়েছে বা কখনো জন্মায়নি। সো গাছ থেকে পেরে খাবো বা পাড়ার কথা জিজ্ঞেস করবো এরকম ইচ্ছা আসলে হয়নি, কারণ থোকায় থোকায় এই যে আঙুরের মতন লটকনগুলো ঝুলে আছে এটা দেখাতেই আমার উচ্ছ্বাসটা বেশি ছিল। সো পেরে নিব এটা আর আসলে ইচ্ছা হয়নি, বাট আমার ইচ্ছা হোক না হোক অতিথি সৎকারে ওনারা কোনো রকম কৃপণতা করেননি। আমরা গাছের নিচ থেকে খেয়েই শান্ত ছিলাম এবং মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যাওয়ার সময় মানে ফিরে যাওয়ার সময় বাজার থেকে কিছু লটকন কিনে নিব। বাট তার আগেই খোরশেদ মিয়া তার ছেলেকে আর কি আদেশ দিয়ে দেন যেন একটি পরিপক্ক গাছ থেকে বেশ পাকা কিছু লটকন আমাদের জন্য পাড়ার ব্যবস্থা করেন। সো সে ভাইয়া গাছে উঠে যায়, তো উনি যখন গাছে উঠে লটকন পাড়তে থাকেন তখন আমি এই যে এভাবে গাছের নিচে পড়ে থাকা লটকন কুড়িয়ে নিয়ে খেতে থাকি। আমার একেবারে এটা খেয়েই বেশি শান্তি লাগছিল। তো ওই ভাইয়া আমাদেরকে যখন লটকনগুলো আমাদের জন্য পারেন তখন আইডিয়া ছিল না যে আসলে পরিমাণটা কতটুকু হবে। ওনারা আমাদেরকে ওনাদের বাড়ির ভিতরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম খুব সংবেদনশীল একটা সময় ছিল, তাই আমরা আর বেশি ভিতরে যাইনি আর খুব একটা ওখানে অতিথি আপ্যায়নও গ্রহণ করিনি। তো ফিরে আসার সময় যখন আমাদেরকে দেওয়া লটকনের প্যাকেটটা আমরা ফাইনালি খুলে দেখি তখন দেখলাম যে এখানে কমপক্ষে 10-12 কেজি লটকন তো ছিল, উইচ মিনস ইট ওয়াজ আ লট। কিন্তু আমি এত বেশি পছন্দ করি এই ফলটা, ঢাকা থেকে আসতে আসতেই আমার ব্যাগ প্রায় খালি হয়ে গিয়েছিল। সো এনিওয়ে, এই ছিল নরসিংদীর লটকন বাগানে আমার অভিজ্ঞতার গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।